এমন কোনো দিন নেই যে এই সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হয় না। সীমান্তের সামন্তা মাঠিলা স্বর্ণ চোরাচালানের প্রধান রুট। ঘড়ির কাঁটায় রাত ঠিক 12টা। বাংলাদেশের স্বর্ণ পাচারের অন্যতম রূপ ঝিনাইদহ সীমান্তে এভাবেই টহল দিচ্ছে বিজিবির সদস্যরা। জেলা শহর থেকে 110 কিলোমিটার দূরে মহেশপুর সীমান্ত, আর সীমান্তর ওপারে ভারতের নদিয়া জেলার হাঁসখালী ও উত্তর 24 পরগনার বাগদা থানা। জেলার 78 কিলোমিটার সীমান্তের 68 কিলোমিটারে রয়েছে কাঁটাতারের বেড়া, আর বাকি 10 কিলোমিটার অরক্ষিত রয়েছে কেবল ছোট ছোট সীমানা পিলার। রাত হলেই এই সীমান্তের চরিত্র বদলাতে থাকে। সীমান্ত বাতি ছাড়া কোনো কিছুই চোখে পড়ে না। বর্তমানে এ সীমান্ত পরিণত হয়েছে স্বর্ণ, মাদক ও মানব পাচারকারীদের অভয়ারণ্যে। ভারতের সাথে দীর্ঘ সীমান্ত থাকায় এই পথ নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। এখন টুকটাক ওই মাটিলা দিয়ে হয়, মাদকও টুকটাক আসছে। ভোটের পর পর একটু জোর হয়েছে, যারা আমলিকালারা করতো তারা ভয়তে এখন করতে পারছেন না, ঠিক আছে, তারপরেও এরা চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের মাদক, স্বর্ণ এবং ধূর পাচারের অন্যতম রুট হচ্ছে আমাদের এই মহেশপুর সীমান্ত। আওয়ামী লীগ সরকারের আমলে এই রুট থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার মাদক, স্বর্ণ, ধূর এসব কিন্তু পার হয়েছে এবং পুলিশ বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছে। এমন কোনো দিন নেই যে এই সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হয় না। বিজেপি ধরে, তার চেয়েও বেশি পাচার হয়। 100টা যদি পাচার হয়, আপনার 2-3টা ধরে। সীমান্তের সামন্তা মাঠিলা স্বর্ণ চোরাচালানের প্রধান রুট। এই রুট দিয়ে স্বর্ণ চোরাচালান হয়। প্রতিনিয়ত এখান থেকে মাদক, স্বর্ণ পাচার হচ্ছে, বিজিবি প্রতিনিয়তই ধরছে, তারপরে এগুলো কমছে না। আমরা চাই এগুলো কমুক, এগুলো মানে দমন হোক। এদিকে সীমান্ত দিয়ে স্বর্ণ ও মাদক পাচার রোধে সতর্ক অবস্থানের কথা জানান বিজিবি। বাংলাদেশে যে কটি স্বর্ণ চোরাচালানের রুট রয়েছে তার মধ্যে ঝিনাইদহ মহেশপুর অন্যতম। এ ব্যাপারে আমরা অবগত রয়েছি। স্বর্ণ পাচার রোধকল্পে আমাদের বিজিবি সদস্যরা সর্বতই জাগ্রত রয়েছে। আমরা আমাদের সোর্স বৃদ্ধি করেছি, সীমান্তে টহল বৃদ্ধি করেছি। একই সাথে আমরা জনগণকে সচেতন করছি। জনসচেতনমূলক কর্মসূচি যেগুলি সেগুলি বিজিবি দ্বারা পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি আমরা বিএসএফকেও জানিয়েছি, বিএসএফও তাদের যে টহল রয়েছে সেই টহল তারা বৃদ্ধি করছে, তারাও সতর্ক অবস্থান রয়েছে। আমি মনে করি এই সমন্বিত প্রচেষ্টার ফলে মহেশপুর এলাকায় যে স্বর্ণ পাচার হয় সে স্বর্ণ পাচার রোধ করা সম্ভব হবে এবং এটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা শূন্য কোটায় নামিয়ে আসতে সক্ষম হব। মহেশপুরের যাদবপুর, মাটিলা, সামন্তা, বাগাডাঙ্গা, কলিয়ানপুর, লড়াইঘাটা, খোসালপুর, শ্যামকুর, চিরিনাথপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় বিজিবির রয়েছে মাত্র 12টি ক্যাম্প। গত 1 বছরে এই রুটেই বিজিবির হাতে আটক হয়েছে প্রায় 35 কেজি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 34 কোটি টাকা। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।